তো শুধু একটা যেটা ভিডিও করা একদমই বারণ আছে। ক্যামেরাটা দিতে ঢোকা। সকাল সকাল লালগোলা রাজবাড়ি যাবো বলে উঠে পড়লাম। এই ঘরে বুনু আর দাদা রেডি হচ্ছে, আমি তো রেডি হয়ে বসে আছি। কিছুক্ষণের মধ্যে বুনু রেডি হয়ে চলে এলো বাইরে জুতো নিয়ে। ওই ঘরে দাদা রেডি হচ্ছে। সবাই মিলে রেডি হয়ে যাওয়ার পর বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে। লালগোলার রাজবাড়ি আমাদের বাড়িতে খুব বেশি দূরের না, তো আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে যাবো। দাদা, আমি, বুনু সবাই মিলে আর কি ঠাট্টা মজামজি করছিলাম। আমাদের বাড়ির কিছু রাস্তার পরেই 2-3টে গলির পরেই চলে আসে আমাদের বাজার। এই বাজারে পাইকারি মাল থেকে শুরু করে বাড়ি ঘর ভাড়া থাকা এমনকি প্রচুর কিছু আছে, দোকান ভাড়া সব কিছুই পাওয়া যায়। এইটা বাজারটাও একটা ব্লক করতে হবে, তার কারণ বাজারটাও খুব বড় আর খুব অসাধারণ বাজার, খুবই বড় বাজার। লালগোলা বাজার কে না নাম করে। তারপরে চলে আসে বাজারে পরে স্কুল। এই স্কুলটাতে আমাদের যাওয়ারই খুব ইচ্ছে ছিল, আর এই স্কুলটা আমার ছোট থেকেই ইচ্ছে ছিল যে আমি এই স্কুলে ভর্তি হব, কিন্তু কোনোদিন হতে পারিনি কারণ আমি বহরমপুরে থাকি। এদিকে আবার রাজবাড়ি যাওয়ার কিছু রাস্তা আগেই কিছু নতুন কিছু তৈরি হচ্ছে, সেটা আমি জানিই না যে কি তৈরি হচ্ছে। যাই হোক, বাই দ্য ওয়ে আমি তোমাদেরকে এটারও ব্লগ বানাবো। রাজবাড়ির রাস্তার আগেই কিছু কাঠের দোকান পড়ে, আর এইটা হচ্ছে রাজবাড়ির মেন গেট। এই রাস্তাটাতে দিয়ে যাওয়া আসা করে, এই রাস্তাটা দিয়েই। এই রাস্তাটাই হচ্ছে মেন রাস্তা, এটা বড় গেট। এদিক দিয়ে সব প্যান্ডেল করার সময় বাস টাস যাওয়া আসে। পাশাপাশি তো বললামই সব কাঠের দোকান টোকান করা আছে, প্রচুর কাঠ রাখা থাকে। দাদা, আমি, বুনু সবাই মিলে গল্প করতে ভেতরের দিকে প্রবেশ করলাম। আর আমি তোমরা দেখতেই পাচ্ছ এটা প্রচুর প্রাচীনকাল মেলা আগেকার বাড়ি, যেটা হাত দিয়ে আমি দেখাচ্ছি। পুরো আগেকার ইট মিট দেখে এই কালার দেখে বুঝতে পারা যায়। সামনেখানে যেটা আছে সেটা কুয়া নয়, এটা আমি দেখিয়ে দিচ্ছি। সবাই এটাকে ভাবে কুয়া, কিন্তু কুয়া নয়। এটাতে সব নোংরা আবর্জনা সব ফেলতে থাকে। এককালে ওই বাড়িটা পুরো ভূতীয় বাংলার মতন ছিল, এখন ওই বাড়িটাতে সব ভাড়া থাকতে পারবে এরকম ব্যবস্থা করা হয়েছে। এই রাস্তাটা মুখের সামনে যে রাস্তাটা, এই রাস্তাটা দেখে বুঝতে পারা যাচ্ছ এইটাই হচ্ছে মেন রাস্তা। এই রাস্তাটা সোজা চলে গেলেই আমরা চলে আসবো কালীবাড়ির দিকে। আর এইদিকে হচ্ছে যেসব গাছগুলো, এই গাছগুলো এককালে খুবই বড় ছিল, কিন্তু এখন আর এই বড় গাছ না, আমাকে জানিও না কবে লাগানো হয়েছে। কালীবাড়ি যে রাজবাড়িটা আছে, সে রাজবাড়ি কিছুটা একটু আগেই চলে আসে মুক্ত জেল। এটা হচ্ছে লালগোলার মুক্ত জেল। আগে এটা জেল ছিল, এখন এটা জেলই আছে, কিন্তু শুধুমাত্র সংশোধনের জন্য কাগজপত্র জমা এবং অফিসের কাজ চালানো হয়। এখানে এখন কাউকে ধরে রাখা হয় না, এটা এখন আর জেলে না, নামেই জেল। আমরা চলে গেলাম হাঁটতে হাঁটতে সবাই মিলে। এদিকে চলে এসেছি আমরা রাজবাড়ির দিকে। রাজবাড়ির ঠিক তার পাশেই একটা মন্দির পড়ে, যেটা হচ্ছে শিবের মন্দির। এই শিবের মন্দিরটা প্রায় বন্ধ হয়ে থাকে। ছোটোবেলাতে একবার গিয়েছিলাম, কিন্তু এখন আর যাওয়া যায় না। প্রায় আমরা অফ সিজনে এসেছি। সামনে এখানে গেটটা খোলা আছে, কিন্তু ভেতরকার গেটটা একবারে লকই করা আছে, যেও যাওয়া যাবে না। এটা হচ্ছে মেন রাস্তা। দূরে যেটা আছে সেটা হচ্ছে রাজার বাড়ি, ওইদিকে পাঁচিলের ওপারে হচ্ছে ফুল গাছ, প্রচুর ফুল গাছ। সকালবেলাতে মা কালীকে দেওয়ার জন্য ওখান থেকে ফুল আনা হয়, আর ওখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ আছে। আমরা চলে এসেছি লালগোলার রাজবাড়িতে, যেটা আমি তোমাদের দেখাতে চলেছি। এইটা হচ্ছে লালগোলার রাজবাড়ি। এই জায়গাটা আমাকে খুবই অসাধারণ লাগে, কারণ এই জায়গাটা খুবই বড়। আর যখন এখানে পুজো হয় প্রচুর ধুমধাম করে, লোক এত আসছে যে দাঁড়ানোর মতন জায়গা পাওয়া যায় না। তো চলে এসেছি আমার লালগোলা রাজবাড়ি, এটা প্রবেশ পথ। আমরা চলে এসেছি ভেতরের থেকে। ওইদিকে একজন সেবক ঝাঁপ দিচ্ছে, আর আমরা ভিডিও করছি পাশে। যেহেতু লোক বেশি ছিল না, তাই ভিডিও করতে অত অসুবিধা হয়নি। ওইদিকে রাজবাড়ির ঠাকুর মাকুর সব কিছু দেখিয়ে দিচ্ছি। এদিকে হচ্ছে মেন রাস্তা, ওখানে পাঠা বলিও হয়, যেটা আমি তোমাদের দেখাতে চলেছি খুব তাড়াতাড়ি। তার আগে তোমাদেরকে কিছু রুম টাইপের দেখাবো। এইগুলো যে মুখের সামনে বাইরে চারিদিকে এতগুলো ঘরের দরজা করা আছে, এগুলো ঘরের দরজা না, এগুলো ছোট ছোট মন্দির। সব জায়গাতে শুধু শিব ঠাকুর আছে, যেটা আমি দেখাতে চলেছি তোমাদেরকে। সব চারিদিকে এই মুখের সামনে 3টে রুম টাইপের করা আছে মন্দির, ছোট ছোট, যেগুলো সব শিব ঠাকুরের মন্দির আছে। আর সামনে আমরা চলে যাচ্ছি একটা নিচে গাছতলা। এই যে গাছতলা আছে ষষ্ঠীতলার মতন, এখানে সব মানত করেছে, আর সেই কারণে কাপড় ঝুলিয়েছে। এক একটা ঘরে শুধু শিবলিঙ্গ, এক একটা ঘরে শুধু শিবলিঙ্গ। শিবলিঙ্গগুলো দেখতে খুব ভালো লাগে। জুতো খুলে চলে গেলাম মেন ঠাকুর, যেটা আমি বলে এসেছি রাজবাড়ি দেখতে এসেছি। তো রাজবাড়ির যে মেন ঠাকুর সেটার দিকে এগোচ্ছি। এটা হচ্ছে পাঠাবলি। মেলা আগে একবার দেখেছিলাম পাঠাবলি হতো, এখন আর হয় কিনা সেটা জানি না আমি। তো চলে এলাম আমি এবার রাজবাড়ির ঠিক মেন ঠাকুর কালী ঠাকুরের প্রতি। এই ঠাকুরটা শুনেছি বলে তল থেকে উঠে এসছে, কিন্তু কেউ একজন দেখে নেওয়ার পর থেকে ঠাকুরটাকে বেঁধে রাখা হয়েছে। এটাই সব প্রশংসা কথা। আমার যেহেতু লোক নাই, সেই কারণে আমি রেকর্ডটা করছি, নাহলে লেখা আছে এখানে মোবাইল সেলফি টেলফি নেওয়া বারণ আছে, লেখা আছে, তোমাদের দেখিয়ে দিলাম। নাহলে তো আমার ফোন সব ভেঙে দিত, নাহলে আমার কাছে ফাইন নিয়ে নিত। তাও এখন অফ সিজন, লোক টোক নেই, তা আমি ফোন নিয়ে সোজা চলে এসেছি, আর ভিডিওটা শ্যুট করতে বাধ্য তোমাদের জন্য শুধুমাত্র।
আর এদিকে হচ্ছে সব দেওয়ালে দেওয়ালে সব ঠাকুরের ছবি সমেত প্রিন্ট করা আছে। গাছের তলে প্রচুর শঙ্খ আছে, এগুলোকে বলা হয় ঝগড়ালু শঙ্খ, এক কথা তাই। এগুলো সব দূর দূর থেকে কিনে এসে বাড়িতে রাখলে বলে বাড়িতে ঝামেলা হয়, সে কারণে গাছের তলে এগুলো সব জমা দিয়ে গেছে, কেউ ভুলবশত কিনলে তো। এই গাছটা এত বড় যে দারুণ লাগে দেখতে, কিন্তু গরম পড়ুক না কেন এই গাছের তলে ঠান্ডা লাগে। যে আমি নেক্সট ব্লগ হোক সব কিছু আমি করবো, এখন তো ভিডিও শেষ হয়নি। মন্দিরের বাইরে রাজহাঁসের বাড়ি আছে, যেটা এখানে হাতে চলেছে, ওদিকে একটা পুকুর আছে, আর একটা দুর্গা পুজো হয় এখানে, সেটা হাতে চলেছি, তো সবাই তোমরা দেখো। এটা হচ্ছে লালগোলার রাজবাড়ি, যে রাজা থাকতো সেটার বলে মহল প্রাসাদ। এই জায়গাটা খুবই বড়, যেহেতু এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, এখানে ফুল গাছ লাগানো থাকে ঠাকুরকে দেওয়ার জন্য। মুখের সামনে পড়েছে হলুদ কালারের গেট, এটা হলুদ কালারের শুধু গেট না, এইখানে দুর্গা পুজো হয়, বড় অনুষ্ঠান করে, যেহেতু রাজবাড়ি তাই দুর্গা অনুষ্ঠান হয়। আর পেছন দিকে গেটটা হচ্ছে এটা পুরো রাজধানী এক্সপ্রেসের মতো, সেই সুন্দর লাগছে দেখতে। আর কি হলো চারিদিকে মহলটা, আমরা পেছনকার গেট থেকে বেরিয়ে যাব। আর এই রাস্তাটা, যে ডান দিকে রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে লালগোলা স্টেশনের দিকে। আর বাঁ দিকেও একটা রাস্তা চলে যাচ্ছে, যেটা আমি তোমাদের দেখাতে চলেছি। বাঁ দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটা চলেছে পদ্মা নদীর দিকে। এইখানে লালগোলাতে পদ্মা নদী রয়েছে, তোমরা তো জানোই পদ্মা নদীতে ইলিশ পাওয়া যায়। এটা হচ্ছে বড় পুকুর, কিন্তু সত্যি কথা বলতে গেলে জল তো প্রায় শুকিয়ে গেছে। পেছন দিকে এই পুকুরটাতেই শুনে এসেছি রাজবাড়ির লোকেরা আগে ঠাকুর বিসর্জন করতো, আর এখনও করতো, কিন্তু যেহেতু পুকুরে জল শুকিয়ে গেছে সেই কারণে প্রায় বন্ধ হয়ে গেছে। পুকুরের ঠিক শেষ প্রান্তের দিকে এইখানে যেহেতু এখন আর পুকুরে জল নেই, সেই কারণে ঠাকুর বিসর্জন করতে পারে না। তো এইখানে একটা শিব ঠাকুরের মন্দির, ঠিক তার পাশে প্রচুর ঠাকুর রেখে দেওয়া হয়। তো প্লিজ এইভাবে কেউ রেখো না। আর আমার যদি ব্লগটাকে ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করিও, আমি তোমাদের পাশে আছি নতুন নতুন ব্লগ নেওয়ার জন্য।